নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 7 ফেব্রুয়ারি শুক্রবার। এই নির্দিষ্ট দিনটি প্রত্যেকটি রাশির কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বা দিনটি কেমন যাবে। আমি সর্বপ্রথম মেষ রাশি নিয়ে আলোচনা শুরু করব। মেষ রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, খরচা কিন্তু প্রবল হবে, অনিয়ন্ত্রিত ব্যয় হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মাথা রিলেটেড, ঘাড় রিলেটেড, পেট রিলেটেড, হাড় রিলেটেড, জয়েন্ট পেন রিলেটেড মারাত্মক সমস্যার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা অল্প পুঁজিতে ব্যবসা করছো বা পাইকারি বিজনেস করছো, কাঁচামাল রিলেটেড বিজনেস করবে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভ। সঞ্চয়ের জায়গায় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের দ্বারা মারাত্মক ক্ষতি হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধানতার সাথে কিন্তু থাকতে হবে, সাবধানতার সাথে কিন্তু চলতে হবে। গৃহের পরিবেশ কিন্তু একদম ঠিক থাকবে না। ভুল বোঝাবুঝির জায়গা বা একজন আরেকজনকে সম্মান না করার জায়গা, আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবার জায়গা, এগুলো কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা কর্ম করবে, গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা তোমরা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু কাছের মানুষের সাথে প্রবলভাবে ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ফাটকা যোগ থেকে কিন্তু খুব সাবধান হতে হবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু বসের সাথে কম্প্রোমাইজ করতে হবে এবং সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধান। যদিও কলিগসের জায়গা আজকের দিনে ততটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আমি পজিটিভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে পিঙ্ক, গেরুয়া, সবুজ। আর পূর্ব দিক হচ্ছে অত্যন্ত পজিটিভ দিক আজকের দিনে এবং শুভ নাম্বার হচ্ছে 19, 23, 29, 31। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ আমি দেখতে পাচ্ছি, কেননা ভাগ্য উন্নতির জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, বসের কুনজরে পড়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কলিগসদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা বা তোমাকে নিয়ে পিএনপিসি হতে পারে। সাবঅর্ডিনেট সেরকম ভাবে তোমাকে সাপোর্ট করবে না, সাহায্য করবে না আজকের দিনে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাংসারিক জীবনে প্রবল অশান্তির জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ভুল মেডিসিন গ্রহণ করা বা যে মেডিসিন যে রোগের জন্য গ্রহণ করছো সেই মেডিসিন দ্বারা সেই রোগটা কিওর হচ্ছে না, এটা কিন্তু লক্ষ্য করতে পারবে। সংক্রমণ থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। পাড়া পড়শি, কাছের মানুষ, আত্মীয় স্বজন তোমার নামে কিন্তু পিএনপিসি করতে পারে, এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সন্তান কিন্তু তোমাকে ভুল বুঝতে পারে বা সন্তানের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যেতে পারে। হ্যাঁ, পরিবারের সদস্যদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যেতে পারে আজকের দিনে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ধাতব ব্যবসায়ীরা, তারপর গৃহ নির্মাণের ক্ষেত্রে কাঁচামাল যারা সাপ্লাই করো তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মেটাল রিলেটেড বিজনেস যারা করছো অত্যন্ত শুভ। কম্পিউটার নিয়ে যারা কাজ করছো, অনলাইনে যারা কাজ করছো অত্যন্ত শুভ। হ্যাঁ, আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু আজকের দিনে কাউকে কখনো ধার দেবে না এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ফাটকা যোগের প্রবল সম্ভাবনা এবং ফাটকা যোগ দ্বারা অর্থ উপার্জনের জায়গাটা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেইগুলোকে মিসইউজ, অর্থকে মিসইউজ করার জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। দূরবর্তী
দূরবর্তী স্থানে ভ্রমণে আজকের দিনে কিন্তু আনন্দ পাবে, শান্তি পাবে, এবং এই যে ঘুরতে যাচ্ছ, অর্থ ব্যয় করছো, সেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে। এবং ভ্রমণে বিশেষ বন্ধু পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি অত্যন্ত শুভ লক্ষ্য করতে পারছি। ভুল মানুষের সাথে প্রেমজ জীবন শুরু হওয়ার ক্ষেত্রটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহের ক্ষেত্রে বৃষ রাশিদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একদম শুভ নয়। যারা প্রেমজ বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছো, যারা দেখে শুনে বিবাহ করবে বলে চিন্তা ভাবনা করছো, উভয় ক্ষেত্রকেই আমি বলবো আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা কখনোই কিন্তু করবে না। শুভ রং সবুজ রং, অ্যাশ কালার, ঘিয়ে কালার এবং স্কাই কালার অত্যন্ত শুভ। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পশ্চিম দিক, দক্ষিণ দিক। আর শুভ নাম্বার হচ্ছে 5 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনটি কর্ম পরিবর্তনে অশুভত্বের জায়গা লক্ষ্য করতে পারছি। বা আজকের দিনে যদি ট্রান্সফার জনিত কোনো কাজকর্ম হয়, মানে কাজ আমি ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, তাহলেও কিন্তু ভীষণ অশুভর জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধান, তোমার নামে কিন্তু আজকের দিনে অপপ্রচার হতে পারে, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ভালো আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোনোটোনাস, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। পেটের রোগ থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। 2 চাকা 3 চাকা বহু চাকা থেকে দুর্ঘটনার যোগ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভূসম্পত্তি আজকের দিনে বা ভূমি রিলেটেড কোনো পুজো আজকের দিনে, বা ভূমি রিলেটেড যে কোনো আমার জৈবিক যে সুখ, একটা বাড়ি করব, হ্যাঁ দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট কিনবো, ভূমি পুজো করছি, বা গৃহপ্রবেশ আজকের দিনে একদম করা উচিত নয়। শ্বেত চন্দনের ব্যবহার একদম করা উচিত নয়। হিসেব নিকেশের জায়গাটা ব্যবসায়ীদের বলছি ঠিক রাখো। কাস্টমারদের সাথে কিন্তু সঠিক মতন ডিল করতে হবে, তাদের সাথে কিন্তু মিসবিহেভ করে ফেলো না, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলো না। প্রেমজ বিবাহ এবং দেখে শুনে বিবাহ অত্যন্ত শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু মনে রেখো, প্রেমজ বিবাহের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু সিংহ রাশি, মীন রাশি, ধনু রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের, যদি তুমি প্রেম করছো এমন একজন তোমার প্রেমিক বা প্রেমিকা যদি এই রাশির অন্তর্গত হয়, তাহলে আজকের দিনে কখনোই বিবাহ নিয়ে আলোচনা করবে না। আর অবশ্যই কিন্তু মাথায় রেখো, যদি তুমি দেখে শুনে বিবাহ করো, তাহলে আজকের দিনে মকর রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশির জাতক বা জাতিকা, এদের সাথে যদি বৈবাহিক কথাবার্তা হয়, কখনো আজকের দিনে করতে যেও না। আমি যেটা লক্ষ্য করতে পারছি, শুভ রং সাদা, ঘিয়ে কালার, শ্যাওলা কালার, কমলা কালার, সবুজ কালার। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ সংখ্যা হচ্ছে 1 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা এবং 17 সংখ্যা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে মনে রেখো, মহিলাদের দ্বারা উপকৃত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? মহিলাদের দ্বারা উপকৃত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফাটকা রিলেটেড অনেক সুযোগ সুবিধা এলেও ফাটকা আজকের দিনে অত্যন্ত অশুভ। মুখের ভাষাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব কখনো কিন্তু করা যাবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করা যাবে না, কিন্তু অনলাইন বিজনেস যদি করো তাহলে অত্যন্ত পজিটিভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। ভ্রমণ আজকের দিনে বা ভ্রমণ নিয়ে আলোচনা করা আজকের দিনে একদম অশুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তোমরা পার্টস রিলেটেড বিজনেস করছো, স্বল্প পুঁজিতে বিজনেস করছো, পাইকারি রিলেটেড বিজনেস করছো, কাঁচামাল রিলেটেড বিজনেস করছো, অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। জয়েন্ট পেন থেকে, মাথা থেকে, রক্ত থেকে, চোখ থেকে, হৃৎপিণ্ড থেকে, হ্যাঁ খুব সাবধান। কিন্তু আজকের দিনে কিন্তু যদি গুড় দান করো বা অন্নদান করো, এবং যদি গুড় আর রুটি কোনো
গৌমাতাকে খাওয়ানো হয় অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেমন প্রেমজ বিবাহ নিয়েই আলোচনা হোক বা দেখে শুনে বিবাহ নিয়েই আলোচনা হোক, উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তুলা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা এবং মিথুন রাশির জাতক জাতিকার সাথে কখনো যদি পাত্র বা পাত্রী এই রাশির অন্তর্গত হয়, তাহলে আজকের দিনে কখনোই কিন্তু বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা নয়। শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, সাদা, কালো, গোলাপি এবং ডিপ নীল, উজ্জ্বল নীল। শুভ দিক কিন্তু পশ্চিম দিক এবং শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 11, 15, 21 এবং 29। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কেননা অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে। আগে থেকেই জানিয়ে দিচ্ছি, ভীষণ সাবধান। বিশেষ করে যারা বাইক চালাও তাদেরকে সাবধানে থাকতে বলবো। আজকের দিনে যদি কোনো অপারেশন হয় সিংহ রাশির জাতক জাতিকাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বসের সাথে, কলিগসদের সাথে, সাবঅর্ডিনেটের সাথে তোমাকে আজকে সুসম্পর্ক স্থাপন করতে হবেই। তার জন্য যদি কম্প্রোমাইজ করতে হয়, যে কোনো কম্প্রোমাইজ করতে হয়, তুমি কম্প্রোমাইজ করো, কিন্তু সুসম্পর্ক অবশ্যই বজায় রাখা প্রয়োজন। ঋণ কিন্তু কখনো করবে না। আজকের দিনে ইনভেস্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না। ওয়েস্ট অফ মানি আজকের দিনে কখনো করবে না। কাউকে আনন্দ দেবার জন্য অহেতুক অর্থ খরচ করে দামি গিফট কখনোই কিন্তু কিনবে না। বাড়িতে বয়স্ক মানুষ যারা রয়েছে, পিতৃতুল্য মাতৃতুল্য, তাদেরকে ভীষণ সম্মান করো। তাদের শরীরের যত্ন নেওয়াও ভীষণ প্রয়োজন। বিদ্যুৎ থেকে, ইলেকট্রিক থেকে এবং আগুন থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পারিবারিক কলহের জায়গাটা আজকে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রোডাক্ট যদি লঞ্চ করা হয় বা যদি তোমার বিজনেসকে এক্সটেন্ড করা হয়, সেটা অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনটি, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। জলজ কোনো লিকুইড নিয়ে যারা ব্যবসা করছো বা জলজ অঞ্চলের পাশে যারা বিজনেস করো, তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যেটা লক্ষ্য করতে পারছি, গুপ্ত শত্রুর জায়গা শ্বশুর বাড়ির দিক দিয়ে, আত্মীয় স্বজনের দিক দিয়ে, পাড়া পড়শি কাছের মানুষের দিক দিয়ে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবধানতা অবলম্বন করা ভীষণ 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 প্রয়োজন। বেশি বন্ধুত্ব আজকের দিনে না করাই ভালো, বা বন্ধুদের প্রতি বিশ্বাস আজকের দিনে না করাই ভালো। কিন্তু আজকের দিনে স্ত্রীকে তুমি যদি বিশ্বাস করো, সম্মান করো, আবার মহিলাদের ক্ষেত্রে বলছি, স্বামীকে যদি তুমি সম্মান করো, মর্যাদা দাও, তাহলে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট তুমি পাবেই পাবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কমলা রং, ঘিয়ে কালার, শ্যাওলা কালার, পিঙ্ক কালার, হ্যাঁ, এবং হচ্ছে অ্যাশ কালারই বলা ভালো, তার কারণ ফেট কালো যাকে বলে, হালকা কালো, অ্যাশ কালার অত্যন্ত শুভ। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং উত্তর পূর্ব, যে কোনটা হচ্ছে সেটা অত্যন্ত শুভ। শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, 9 সংখ্যা, 15 সংখ্যা এবং 28 সংখ্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকে কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে, খুব সাবধান। আবার বলছি, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। একদম এই নীতি যদি অবলম্বন করতে পারো, তাহলে আজকের দিনের জন্য পারফেক্ট। খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে, খরচার পরিমাণ কমাতে হবে এবং দেখবে অহেতুক খরচা হয়ে যাবার জায়গা, মিসইউজ অফ মানির জায়গা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে সুসম্পর্ক যদি তুমি বজায় রাখতে পারো, এটা পরবর্তী দিনগুলিতে, পরবর্তী সময় অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। খাদ্য থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ পেটের রোগ, গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা, এগুলো আমি লক্ষ্য করতে পারছি। ভুল ট্রিটমেন্টের যোগ লক্ষ্য করতে পারছি, ভুল মেডিসিন নেওয়ার
জায়গাটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, আগে থেকেই জাজমেন্ট মানে দেওয়া বা নেওয়ার জায়গাটা কিন্তু ফলস পজিশনে পড়ে যেতে পারো। তাই আগে থেকেই কেউ ভালো বা কেউ খারাপ, বা এই কাজটা করা ভালো বা এই কাজটা করা উচিত নয়, এই সিদ্ধান্ত গ্রহণ করো না। আগে থেকেই সিদ্ধান্ত গ্রহণের এই প্রবণতা আজকের দিনে কিন্তু ত্যাগ করতে হবে। পরিবারকে সময় দেওয়া ভীষণ প্রয়োজন, কেননা প্রত্যেকের মধ্যে কিন্তু একটা তোমাকে নিয়ে ক্ষোভ থাকতে পারে, এবং সেখান থেকে কিন্তু সম্পর্কে যে ডিটাচমেন্ট, সম্পর্কের মধ্যে ভাঙন, বিশ্বাসের জায়গাটা, ভালোবাসার জায়গাটা আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য পরিবারকে সময় দাও, পরিবারের মানুষজন কি বলতে চাইছে সেটা তুমি শোনো, পরিবারের প্রত্যেকটা মানুষের কথাকে মর্যাদা দাও এবং তাদেরকে সঠিক মতন রেসপেক্ট করো। তারা যেই কথাটা বলছে সেটাকেও রেসপেক্ট করো, তাদেরকেও রেসপেক্ট করো, এবং একটা সহ্য শক্তি কিন্তু তোমাকে আরো বেশি বাড়াতে হবে। হট টেম্পার হয়ে গিয়ে অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, কখনো মুখ দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেন না বেরোয়, এই জায়গাটা আজকের দিনে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। অর্থ মিসইউজ করে ফেলার জায়গাটা আজকের দিনে কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী যারা, তারা কিন্তু তোমরা নিজেরাই লক্ষ্য করবে যে আজকের দিনে কিন্তু বিজনেস খুব ভালো হবে, অত্যধিক ভালো হবে, কিন্তু তোমাদের বিজনেস পলিসি ঠিক না হওয়ার জন্য আলটিমেট দিনের শেষে বা ব্যবসা শেষ হবার পর যখন তোমরা হিসেব নিকেশ করবে, দেখবে প্রফিটের জায়গায় কিন্তু সেরকম ভাবে ইনক্রিজ করবে না। এবং সবচেয়ে বড় কথা, আজকের দিনে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কাস্টমারদের সাথে কিন্তু মিসবিহেভ করার জায়গাটা বা তাদেরকে ইগনোর করার জায়গা, বা তারা কিছু বলতে চায় সেই কথাগুলো তুমি শুনবেই না, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রোডাক্ট ভ্যালু অত্যন্ত পজিটিভ থাকবে আজকের দিনে, কিন্তু তোমার ব্যবহারিক ইমপ্লিমেন্টেশনের জন্য পরবর্তী সময় সেই প্রোডাক্ট ভ্যালুটা কিন্তু স্খলিত হবে, সেই প্রোডাক্ট ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রত্যেকটা মানুষকে সম্মান করো, এবং এই যে ব্যবসায়িক ক্ষেত্রে কখনোই কিন্তু কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। কেমন? শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, শ্যাওলা, হালকা নীল, হালকা সবুজ, কচি কলা পাতা এবং সাদা রং, একদম টকটকে সাদা, অত্যন্ত শুভ। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব এবং দক্ষিণ দিক অত্যন্ত শুভ, এবং নাম্বারের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে বা সংখ্যার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুভ সংখ্যা হচ্ছে 11, 13, 19, 26, 29, 31। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পার্টনারশিপ বিজনেস যারা করছো, আজকের দিনটা কিন্তু তাদের ক্ষেত্রে একদম ফ্রুটফুল নয়। পার্টনারশিপ বিজনেসটা শুধু ভুল তা নয়, পার্টনার থেকে গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু অত্যন্ত সংযমী হতে হবে তোমাকে, সংযম ভীষণ প্রয়োজন আজকের দিনে। অহেতুক ইরিটেশন তোমার জীবনে কিন্তু ব্যর্থতার কারণ হতে পারে, গুপ্ত শত্রুতা ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যায়, এবং তুমি যদি ইরিটেশনের মধ্যে দিয়ে পরবর্তী কাজকর্ম করো, তাহলে সেই কাজকর্মের মধ্যে অ্যাকুরেসি জিনিসটা কিন্তু থাকবে না, এটাও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। সন্তানের জায়গাটা আজকের দিনে অত্যন্ত নেগেটিভ। মোবাইল, অনলাইন ফ্রেন্ডশিপ এগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ, কিন্তু অনলাইন বিজনেস অত্যন্ত পজিটিভ, কম্পিউটার রিলেটেড কাজ অত্যন্ত শুভ, এগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি আবার বলছি, আজকের দিনে কিন্তু সার্ভিসের জায়গা, বিজনেসের জায়গা অত্যন্ত ভালো। শুধুমাত্র প্রফেশনাল এথিক্স, আমি কাজ নিয়ে কেবলমাত্র কথা বলবো, কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বো না। সাবঅর্ডিনেট বা আমার বস যদি থাকে, তাহলে মনে রাখতে হবে প্রফেশনাল এথিক্সটাই হচ্ছে, বস যেমনই বস হোক, আমার বস, তার কথা শুনে আমাকে চলতে হবে। এবং
স্থান কাল পাত্র অনুযায়ী কম্প্রোমাইজ এবং অয়েলিং আজকের দিনে তোমাকে করতেই হবে, এবং ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস এইগুলো করা প্রয়োজন। তাই জন্য এই জায়গায় আমি কোনো কিছু না করে কাঠখোট্টা কথা বললাম এবং তারপর আমি ভীষণ অনেস্ট, এরকম করতে যেও না, তাহলে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। চোখের প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, পেট রিলেটেড প্রবলেম, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, এবং এই যে গাঁট রিলেটেড প্রবলেম, হাঁটু রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মক্ষেত্র এবং আমার প্রফেশনাল ফিল্ড এবং পার্সোনাল জায়গা দুটোকে গুলিয়ে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে আমার ব্যক্তিগত জীবন হ্যাম্পার হবে, ব্যক্তিগত জীবনে মন কষাকষি, ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা, ভুল বোঝাবুঝির জায়গা, রেসপেক্টের জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা আমি প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং আজকের দিনে কিন্তু কথা কম বলতে হবে। বেশি কথা বললেই ভুল কথা বলে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আজকের দিনে কিন্তু ত্যাগ করতে হবে। আজকের দিনে কোনো মতেই কিন্তু মাথা গরম করা যাবে না। নিজেকে যে কোনো ভাবে, যে কোনো প্রকারে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। যদি তুমি নিজেকে কন্ট্রোল না করতে পারো, তাহলে আজকের দিনে প্রবল গুপ্ত শত্রুতার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তোমার নামে পিএনপিসি হতে পারে, তোমাকে নিয়ে স্টোরি বানানো হতে পারে, তোমার কাছের মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা কিন্তু দেখা যাচ্ছে তোমার সাথে অত্যন্ত নেগেটিভ ব্যবহার করতে পারে। ইভেন যে পরিবারে আছো, তোমার ভাই, তোমার বোন, তোমার দিদি, তোমার দাদা তোমার সাথে নেগেটিভ ব্যবহার করতে পারে। সুতরাং এই জায়গাটাই কিন্তু অবশ্যই তুমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারো, তাহলে কিন্তু মানে অত্যন্ত সম্পর্ক দূষণ, শত্রু বৃদ্ধি, এবং নিজেকে মনোনিবেশ করতে না পারলে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা তোমার ব্যর্থতার কারণ হয়ে যাবে। এই জায়গাটাও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গৃহে যদি শান্তি রাখতে পারো, গৃহের মানুষকে যদি সম্মান করতে পারো, এবং ওই যে বললাম যে সয় সে রয়, সুতরাং যদি কন্ট্রোল করতে পারো, বাইরের মানুষ তাদের কথা শুনে, দেখা গেল দূরের আত্মীয়, বাইরের বন্ধু বান্ধব কারোর কথা শুনে কাছের মানুষকে কখনো অবিশ্বাস করো না। যদি না করো, যদি তাদের প্রতি বিশ্বাস রাখতে পারো, আজকের দিনে যদি কোনো প্রবলেম হয়, ঘরের মানুষই কিন্তু তোমার পাশে দাঁড়াবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি। শুভ রঙের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, আকাশি রং, সবুজ রং, কমলা রং, অ্যাশ কালার এবং ডিপ কালো অত্যন্ত শুভ। শুভ দিক কিন্তু পশ্চিম দিক, পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 5 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা এবং 21 সংখ্যা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটায় অন্যের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলার জায়গাটা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনাদের ব্যর্থতার কারণ হবে, বা ভুল সিদ্ধান্ত গ্রহণের মুখ্য বা মূল কারণ কিন্তু হবে। তাই জন্য অন্যের কথাকে গুরুত্ব দেওয়া, নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যের কথাকে বেশি গুরুত্ব দেওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু একদম পজিটিভ জায়গা নয়। জল রিলেটেড যারা বিজনেস করছেন, আজকের দিনে তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মাটির নিচের খাদ্য থেকে ভীষণ সাবধান। সুগার, প্রেসারের রোগীরা বা যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে কিন্তু মাটির নিচের যে কোনো খাদ্য থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বস্ত্র রিলেটেড বিজনেস তোমরা যারা করছো, বস্ত্র রিলেটেড কাঁচামাল বিজনেস যারা করছো, ভূমি রিলেটেড বিজনেস যারা করছো, পাইকারি রিলেটেড বিজনেস যারা করছো, আজকের দিনে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অনলাইন বিজনেস যারা করছো, আজকের দিনে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
আজকের দিনে কখনোই কিন্তু শ্রাদ্ধ বাড়িতে খাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শ্রাদ্ধ বাড়িতে আজকের দিনে কখনোই কিন্তু খাবে না। অর্থ অপচয়ের জায়গাটা প্রবল মাত্রায় আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং মিসইউজ অফ মানি বা ভুল জায়গায় ইনভেস্ট করা বা ভুল কাজে অর্থ ইনভেস্ট করা, ভুল বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করা, আর্থিক দিক দিয়ে প্রবল ক্ষতি হয়ে যাবার জায়গা, আবার বলছি মিসইউজ অফ মানির জায়গাটা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার অর্থাৎ মাংস, মাছ সূর্যাস্তের পর আজকের দিনে কখনোই কিন্তু খাওয়া উচিত নয়। কর্মক্ষেত্রে বিশেষ করে সার্ভিস হোল্ডার যারা, কর্মক্ষেত্রে সাবঅর্ডিনেট থেকে এবং অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। যাকে জানি না, যাকে চিনি না তাকে নিয়ে একটা কথাও আমি বলবো না। এই যে কোনো কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এক একটা করে দল গজিয়ে ওঠে 4-5 জন, এবার তারা কিন্তু গসিপ করে, সেই গসিপে কখনো কিন্তু অংশগ্রহণ করো না। এবং যাকে চেনো না জানো না তাকে নিয়ে ভালো কথাও বলার দরকার নেই, হ্যাপাজার্ডলি আবেগপ্রবণ হয়ে খারাপ কথা বলারও দরকার নেই। কর্মস্থানে আজকের দিনে কেবল কর্ম করো, বেশি কথা বলার কোনো দরকারই নেই আজকের দিনে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। অ্যাক্সিডেন্টাল জায়গা আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। 2 চাকা থেকে 3 চাকা থেকে, যদিও এই অ্যাক্সিডেন্ট যে তীব্র হবে বা প্রবল হবে বা মারাত্মক হবে তা নয়, কিন্তু অ্যাক্সিডেন্টাল জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সেখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু বন্ধুদের এড়িয়ে চলতে হবে। প্রেমে হঠাৎ করে যাকে আমি ভালোবাসছি সে কেবলমাত্র তার যৌন ইচ্ছে চরিতার্থ করার জন্য তোমাকে ভালোবাসছে না তো, তার কারণ সৎ মানুষের সাথে প্রেমজ সম্পর্কের জায়গাটা আজকে লক্ষ্য করা যাচ্ছে না। প্রেমজ বিবাহের জায়গা, বিবাহ নিয়ে কথাবার্তা বা বিবাহ আজকের দিনে অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখা দরকার, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে চাও বা পাত্রপাত্রী দেখতে চাও, তাদেরকে বলবো মকর রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকা আজকের দিনে কখনো যদি তোমার পাত্র বা পাত্রী এই রাশির অন্তর্গত হয় তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে কোনো রকমের আলাপ আলোচনা কোনো কিছু করো না। পরিবারের মধ্যে অহেতুক ক্রোধ, অহেতুক অবিশ্বাস এবং কি হবে আমি এমন কোন এক অন্যকে আঘাত দিয়ে কথা বলে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গৃহে মাতৃতুল্য কাউকে অহেতুক আঘাত দেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা আজকে ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের ফ্রেন্ড যারা রয়েছে বা দূরবর্তী স্থানের আত্মীয় বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের থেকে প্রবল মাত্রায় কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের দিনে। তাদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া কখনোই উচিত নয়। কিন্তু তোমরা দেখবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ঘরের মানুষের কথাকে যতটা না গুরুত্ব দেবে তার চাইতে চায়ের থেকে রতনদা কি বললো তার কথাকে তোমরা বেশি গুরুত্ব দেবে, এবং সেটাই কিন্তু পরিবারের অসন্তোষ এবং আজকের দিনে তোমাদের ব্যর্থতার কারণ হবে। এটা কিন্তু 100,000% বলে দেওয়া যায়। শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি একদম সবুজ, কমলা, লাল এবং গোলাপি এবং অ্যাশ কালার, ধূসর কালার, শ্যাওলা কালার, এগুলো শুভ রং। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পশ্চিম দিক। আর শুভ নম্বর বা সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি সেটা 9 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 21 সংখ্যা এবং 27 সংখ্যা। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অপোজিট সেক্স থেকে। অপোজিট সেক্স থেকে মারাত্মক ক্ষতি হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম ক্ষতি সেটা হচ্ছে বিশ্বাস ভঙ্গতার জায়গা। দ্বিতীয়টা হচ্ছে আমার
মানসিকভাবে ডিক্রিজ হয়ে যাওয়া, মানসিকভাবে আঘাত পাওয়ার জায়গাটা, অপোজিট সেক্সকে বিশ্বাস করলে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ভুল রুটে চলে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে অপোজিট সেক্স থেকে কিন্তু সব দিক দিয়ে, প্রফেশনাল ফিল্ড, পার্সোনাল ফিল্ড, প্রত্যেকটা ক্ষেত্রে অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তাকে বিশ্বাস করলাম, সে বলল তুমি না এরকম ভাবে এই কাজটা করো, তোমার ক্ষেত্রে ভালো হবে। তাকে এতটাই বিশ্বাস করলাম যে আমি ওই কাজটা করতে শুরু করলাম, এবং সেখান থেকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার জায়গা আমি প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড, মানে নানান দিক দিয়ে কিন্তু ফাটকার জয়ধ্বনি, এই যে ফাটকায় ইনকাম, ফাটকায় অকস্মাৎ আমি সফল হলাম, একদিনের সফলতা, বা প্রচুর অর্থ পেয়ে গেলাম, বা অনেক সুযোগ সুবিধা পেয়ে গেলাম, এইটাকে যদি আমি বিশ্বাস করতে শুরু করি তাহলে পরবর্তী দিনগুলো কিন্তু আমার ভয়ঙ্কর হয়ে উঠবে। হয়তো আজকের দিনে আমি আনন্দ পেলাম, আজকের দিনে একটা লটারি কেটেছি, দেখা গেল 100 টাকা, 200 টাকা, 500 টাকা, তারপরে সেই কালকেই কিন্তু আরেকটা লটারি দেখা গেল আমি 1000 টাকায় কাটলাম, কিছু হলো না, আবার 1000 টাকায় নেশা হয়ে গেল। একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি, তাই জন্য ফাটকাকে বিশ্বাস করা উচিত নয়, কিন্তু ফাটকা যোগ আজকের দিনে প্রবল মাত্রায়, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। মনে রেখো, আজকের দিনে কিন্তু গৃহের যে গুরুজনেরা রয়েছে তাদেরকে তুমি বা তোমার পরিবারের কেউ, দেখা গেল হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেউ একজন বা তাদের সন্তান, যে কেউ অকস্মাৎ আঘাত দিয়ে ফেলতে পারো, এবং এই আঘাতের ফলে কখনো যেন তাদের চোখ থেকে জল না পড়ে, তারা যেন কষ্ট না পায়। তাদেরকে কেয়ার করো, তারা যদি কিছু ভুল করে তাদেরকে বোঝাও, কিন্তু কখনো তাদেরকে আঘাত দিও না আজকের দিনে। এটা কিন্তু অবশ্যই, কেননা আঘাত দিলে রাহু এবং শুক্রের একত্রীকরণ এবং শনি এবং রাহুর একত্রীকরণ আজকের দিনে ক্রিয়েট হয়ে যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং আমি ডেফিনিট ভাবে বলতে পারি শ্রাপিত দোষ সৃষ্টি হয়ে যাচ্ছে, অভিশাপ। গুরুজনদের, তারা হয়তো তোমাকে ডাইরেক্টলি অভিশাপ দেবে না, কিন্তু তাদের চোখ থেকে যদি জল পড়ে, তারা যদি তোমার কোনো কথায় কষ্ট পায়, আঘাত লাগে, মন ভেঙে যায়, এবং যদি তাদের মনে হয় দূর বেঁচে থেকে লাভ কি, আমি তো মূল্যহীন, তাহলে এর চাইতে বড় অভিশাপ পৃথিবীতে কিন্তু আর কিছু হতে পারে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। তাই জন্য গুরুজনদেরকে তুষ্ট রেখো। গৃহগত শান্তি মারাত্মকভাবে বিঘ্নিত করবে, তার কারণ প্রত্যেকের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস। স্ত্রী যেটা ঠিক করবে সেটা স্ত্রী মনে করবে সবাইকেই ঠিক করতে হবে সেটা, বা সবাইকেই বিশ্বাস করতে হবে। স্বামী যেটা মনে করবে এইটা আমি ঠিক, সেটাই সবাইকে করতে হবে। সন্তান যেটা মনে করবে এইটা আমি ঠিক, সবাইকেই করতে হবে। তার ফলে নীতির দিক দিয়ে, মনের দিক দিয়ে, সব দিক দিয়ে বিরোধের জায়গা আজকের দিনে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সোশ্যাল মিডিয়া দ্বারা তুমি নিজেই লক্ষ্য করবে, সোশ্যাল মিডিয়াতে চিনি না জানি না কোনো বন্ধুত্ব স্থাপন করলাম এবং তাকে একদম সবটুকু দিয়ে বিশ্বাস করলাম, সেখান থেকে পরবর্তীকালে মারাত্মক ডিক্রিজ, মানসিক জায়গা থেকে, শারীরিক জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে, আর্থিক জায়গা থেকে, এটা কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া কিন্তু এই যে যুবা সমাজকে খণ্ডিত করবে, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম অভিশাপ আজকের দিনটাতে কিন্তু বর্ষাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করো, যারা পীঠস্থানে যাও বা মন্দিরে যাও, আজকের দিনে কখনো কিন্তু সংকল্প করবে না। ব্যবসাদারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ, কিন্তু ওভার রিয়েক্ট করে ফেলার জায়গা,
এবং ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এবং তার ফলে কি হবে, আমার জেনুইন কাস্টমারকে আমি ইগনোর করব, বা কাস্টমারের সাথে আমার ব্যবহার আমি সঠিক মতন করব না, যার ব্যাড রিফ্লেকশনটা আমি পরবর্তী দিনগুলিতে পাবো। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি যেখানে সার্ভিস করতে যাচ্ছ, কর্ম ছাড়া অন্য কিছুতে মন দিও না। আবেগ প্রবণ হয়ে যেতে পারো, আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, এবং ট্যালি কখনো করো না। বস কিচ্ছু জানে না, আমি সব জানি, বা আমি বস, আমার সাবঅর্ডিনেট যারা তারা আমার কর্মচারী। প্রত্যেকটা মানুষকে সম্মান তোমাকে করতেই হবে, আর সম্মান যদি তুমি না করো তাহলে তুমি সম্মানটা কিন্তু পাবে না। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রেসপেক্ট এবং নিজেকে কন্ট্রোল করা। এবং আমি যখন বাড়িতে থাকবো তখন আমার পার্সোনাল লাইফ লিড করব, যখন কর্মস্থানে থাকবো তখন প্রফেশনাল আমি লাইফ লিড করব। এটাকে যদি তুমি আলাদা করতে পারো এবং যদি তুমি সংযত জীবন যাপন করতে পারো, প্রত্যেকের কথাকে, প্রত্যেকটা মানুষকে তাদের মনোভাব এবং অনুভূতিকে যদি তুমি সম্মান করো, তাহলে আজকের দিনটা তোমার ভালো যাবে। আজকের দিনটাতে কিন্তু তুমি ইনভেস্ট নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করতে পারো। শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, বাদামি, কচি কলা পাতা এবং গেরুয়া। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। আর শুভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 6 সংখ্যা, 9 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা। এইবার আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। প্রথমেই বলি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের দিনে, আগুন থেকে, বিদ্যুৎ থেকে। এবং গুপ্ত শত্রুতা আজকের দিনে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। মনে রাখা প্রয়োজন, যাকে আমি মনে করছি আমার সবচেয়ে আপনজন, আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, আমার শ্বশুর বাড়ি, বা এমন অনেক বন্ধু রয়েছে যারা দেখা যাচ্ছে দূরবর্তী স্থানে থাকে, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, ফোন কলসের মধ্যে দিয়ে, যে কোনো ভাবে তাদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। এদের থেকে আজকের দিনে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এরা গুপ্ত শত্রুতার মধ্যে দিয়ে কেবলমাত্র তোমার ক্ষতি করবে তাই নয়, পারিবারিক যে শান্তি, সেই শান্তি কিন্তু বিঘ্নিত হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এমন ভাবে তোমার পরিবারের মানুষজনকে নিয়ে তারা কুরুচিকর কথা বা আপত্তিকর কথা বা এমন সমস্ত স্টোরি সৃষ্টি করবে এবং সেইগুলো তোমাকে বলবে, যার ফলে কিন্তু পরিবারে যে বিশ্বাসের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা, মর্যাদার জায়গাটা, সেই জায়গাটা খণ্ডিত হবে এবং সন্দেহের একটা বাসা বাঁধবে। এবং তার ফলে কিন্তু তোমার মুখ থেকে এমন কিছু শব্দ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, বা আঘাত দিয়ে কথা বলা যেতে পারে, কাছের মানুষের সাথে কিন্তু সম্পর্কে ক্র্যাক, বিচ্ছেদ সৃষ্টি হবে, সেপারেশনের জায়গাও পর্যন্ত চলে আসতে পারে। এটা কিন্তু পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে অবশ্যই কিন্তু কর্ম পরিবর্তন করতে পারো, অত্যন্ত পজিটিভ। একটা কর্ম ছেড়ে দিয়ে নতুন আরেকটা কর্মে ঢুকছো, আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু তুমি ট্রান্সফার হতে পারো। আজকের দিনে কিন্তু কর্মের জন্য, আমরা চাকরির যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, অত্যন্ত পজিটিভ আজকের দিনটাতে। এই দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারো। কিন্তু এই দিনটা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু একটা জিনিস তোমাকে করতেই হবে এই শুভত্বকে মেনটেন করার জন্য, সেটা হচ্ছে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ বলতে অনেক সময় মনের বিরুদ্ধে গিয়ে আমাদের অনেক কাজ করতে হয়, মতের বিরুদ্ধে গিয়ে আমাদের কাজ করতে হয়। সেই জায়গাটা কিন্তু আজকের দিনে আসবেই আসবে। সেই জায়গাটাকে কিন্তু তোমাকে হোল্ড করতে হবে।
রেগে গেলে চলবে না, বা নেগেটিভ ব্যবহার করলেও কিন্তু চলবে না। নতুন গৃহ নির্মাণের জন্য অবশ্যই আজ থেকে তুমি প্রচেষ্টা চালাতে পারো। আজকের দিনে ভিত পূজা, আজকের দিনে গৃহপ্রবেশ অবশ্যই তুমি করতে পারো। শুধু মনে রেখো, লাল চন্দনের ব্যবহার করা যাবে না, আর সংকল্প তোমার নামে কিন্তু করা যাবে না। কেমন? অর্থকে তুমি সঠিক মতন ইনভেস্ট করো, ঠিক আছে, বা তুমি বিজনেসম্যানদের ক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। দেখা যাচ্ছে আমি যে বিজনেসটা করছি আরো সেটাকে এক্সটেন্ড করতে চাই। ঋণ কিন্তু আজকের দিনে একদম পজিটিভ নয়। ঋণগ্রস্ত হওয়া বা ঋণ দেওয়া, ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া, এই দুটোই কিন্তু আজকের দিনে আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। তোমরা যারা মকর রাশির জাতক জাতিকা, তোমরা যারা অসুস্থ, মানে মোটামুটি আমি খুব একটা সুস্থ নেই, আজকের দিনে কিন্তু সেই অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে রক্ত রিলেটেড যাদের প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড যাদের প্রবলেম, চেস্ট রিলেটেড যাদের প্রবলেম, হজম রিলেটেড যাদের প্রবলেম, জয়েন্ট পেন তো বোধহয় বললাম, এবং মাথা রিলেটেড যাদের প্রবলেম, হঠাৎ করে মাথা ধরে যায়, যন্ত্রণা করে, চোখ থেকে জল পড়ে, সাইনাস রিলেটেড প্রবলেম, খুব সাবধান আজকের দিনে, সেটা কিন্তু ইনক্রিজ করতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসায় আজকে তুমি প্রফিট করবেই করবে। মকর রাশির জাতক জাতিকাদের আমি বললাম একদম 100% তুমি আজকে প্রফিট করবেই করবে। হ্যাঁ, খুব পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ জায়গা। জলজ বিজনেস এবং যারা গাড়ি রিলেটেড বিজনেস করো, আজকের দিনে কিন্তু নতুন করে প্ল্যানিং করতে পারো। আজকের দিনে প্ল্যানিং এর ক্ষেত্রে আমার বিজনেস পলিসি আমি চেঞ্জ করব, বা বিজনেস পলিসি নিয়ে আমার কোনো একটা আলাপচারিতার জায়গা, সেটা কিন্তু ডেফিনিট ভাবে করতে পারো। কেমন? স্ত্রী বা স্ত্রী হলে স্বামী, অপোজিট সেক্স আর কি, তুমি যদি স্ত্রী হও তাহলে স্বামী, স্বামী যদি হও তাহলে স্ত্রী, তাকে যদি সম্মান করতে পারো, বিশ্বাস করতে পারো, কে কোথা থেকে দূর থেকে কি কি ফোরন কাটলো, তার জন্য স্ত্রীকে 3টে কথা শুনিয়ে দিলাম, তা না করে যদি স্ত্রীকে সম্মান করতে পারো, শ্রদ্ধা করতে পারো, মর্যাদা দিতে পারো, এবং যদি স্ত্রীও স্বামীকে মর্যাদা দিতে পারে, তাহলে আজকের দিনে তুমি যদি প্রবলেমে পড়ো, তাহলে কিন্তু তোমার যে অপোজিট সেক্স, মানে তুমি যদি স্ত্রী হও তাহলে স্বামী, স্বামী যদি হও স্ত্রী, তোমার পাশে দাঁড়াবেই দাঁড়াবে। কিন্তু আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের জায়গায় নেগেটিভ, হ্যাঁ, বন্ধুত্বের জায়গায় নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বন্ধুত্বের জায়গায় মানে কি, তোমার ক্ষেত্রে কোনো বন্ধু সার্কেল পজিটিভ নয়, কিন্তু প্রেমের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ফ্রুটফুল। প্রেমজ সম্পর্কে জড়িত, সেখান থেকে বিয়ে নিয়ে আলোচনা করবে, আজকের দিনটা অত্যন্ত ফ্রুটফুল। অবশ্যই কিন্তু আজকের দিনে তুমি আলাপ আলোচনা করতে পারো। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, যদি তোমার প্রেমিক বা প্রেমিকা হয়, তাহলে আজকের দিনে আলোচনা করো না, অন্য কোনো দিন আলোচনা করো। আর তুমি যদি দেখে শুনে বিবাহ নিয়ে যদি চিন্তা ভাবনা করো, এবং তুমি যদি মকর রাশির জাতক বা জাতিকা হও, তাহলে মনে রেখো, বৃষ রাশির জাতক বা জাতিকা, মেষ রাশির জাতক বা জাতিকা, কর্কট রাশির জাতক বা জাতিকা এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, যাকে ফাইন্ড আউট করছো, যাকে দেখতে যাচ্ছ, বা যাকে নিয়ে তোমার বিবাহ নিয়ে পাত্রী বা পাত্র হিসাবে আলোচনা হবে, তারা যদি এই রাশির অন্তর্গত হয়, তাহলে আজকের দিনে সেই আলোচনাটা কিন্তু স্থগিত রেখো। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাশ কালার, মানে ছাই কালার দেখতে পাচ্ছি, আকাশি কালার দেখতে পাচ্ছি, নেভি ব্লু কালার দেখতে পাচ্ছি, ধূসর কালার দেখতে পাচ্ছি,
হ্যাঁ, অত্যন্ত শুভ। টকটকে লাল কালারও কিন্তু আজকের দিনে অত্যন্ত শুভ। আমি যেটা দেখতে পাচ্ছি, ফেড হলুদ আজকের দিনে অত্যন্ত শুভ, এবং ডিপ কমলা রং আজকের দিনে অত্যন্ত শুভ। দিক কিন্তু কেবল উত্তর দিক ভীষণ শুভ। আর নম্বরের দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 3 সংখ্যা, 11 সংখ্যা, 21 সংখ্যা এবং 30 সংখ্যা অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন ব্যবসা আজকের দিনে একদম শুভ নয়, এটা আমি লক্ষ্য করতে পারছি। পার্টনারশিপ বিজনেস অত্যন্ত অশুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে বসের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে যদি তোমরা কর্মক্ষেত্রে সফল হতে চাও এবং সিকিউর জোনে থাকতে চাও। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। তোমাকে নিয়ে তোমার কলিগস বসের কাছে স্টোরি বানাচ্ছে, পিএনপিসি করছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আজকের দিনে। সুতরাং তোমার ব্যক্তিগত কোনো ফিলিংস বা ব্যক্তিগত কোনো কথা বস সম্পর্কে বা আবেগ দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে দেখা গেল তোমার কলিগসকে বলে দিলে, কখনো বলতে চেও না। প্রফেশনালি কিন্তু সিক্রেট থাকাটা ভীষণ প্রয়োজন, এবং নিজেকে গোপন রাখো। কেবল কথা মানে কর্ম করো, কথা বলো না। আবেগ দ্বারা চালিত পরিচালিত আজকের দিনে হয়েও না। আজকের দিনে কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে অর্থাৎ সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেম সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দেখবে গৃহের শান্তি আজকে ঠিক থাকবে না। গৃহে অশান্তির কারণই হবে কিন্তু তোমার সন্তান, ছেলে অথবা মেয়ে। এবং তারা দেখবে এই যে তাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছ, সেটা কিন্তু স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গৃহের মানুষদের শারীরিক প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। গৃহে কোনো মতেই যেন আজকে পশু নিধন বা পাখি নিধন না হয়। মুরগি আল্লাম আজকে ছাড়ানো হচ্ছে, কোনো মতে কোনো ক্ষেত্রেই আজকের দিনে। এবং আজকের দিনে কিন্তু যদি সম্ভব হয় তাহলে কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার আজকের দিনে খেও না। এটা কিন্তু আমি পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না। যারা তোমরা গাড়ি রিলেটেড বিজনেস করছো আজকের দিনে অত্যন্ত নেগেটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত নেগেটিভ। এমনিতে বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নেই, কিন্তু নতুন বিজনেস আজকের দিনে পজিটিভ নয়। পার্টনারশিপ বিজনেস করতে গেলে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাই ভীষণ প্রয়োজন। দেখবে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যেতে পারে, সেটা যেন না হয় সেই দিকে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। বাড়ির যারা গুরুজন তাদেরকে কিন্তু একদম সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হসপিটালাইজড হয়ে যাবার জায়গা বা ভুল ট্রিটমেন্ট হওয়ার ফলে মারাত্মক শারীরিক অবনতির জায়গা আমি কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। বাট আজকের দিনে কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে স্বামীদের ক্ষেত্রে স্ত্রী ভাগ্য অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয় বৃদ্ধির জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কেমন? খাদ্য এবং জল রিলেটেড প্রবলেম থেকে মানে ভীষণ সাবধান। পেট রিলেটেড প্রবলেম, হ্যাঁ, নাভির নিচ পোর্শন রিলেটেড প্রবলেম, মূত্র রিলেটেড প্রবলেম, যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম, ভীষণ কিডনি রিলেটেড প্রবলেম, তারপর হচ্ছে পা রিলেটেড প্রবলেম, তারপরে দেখবে এই জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম প্রবল মাত্রায়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হজম না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ঘুমের প্রবলেম, দুশ্চিন্তা ক্রিয়েট করবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। স্যাটিসফাই না হওয়ার জায়গাটা প্রবল মাত্রা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 10, 19 এবং 21। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ব এবং উত্তর পূর্ব কোণ, হ্যাঁ। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবুজ এবং বাদামি। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিরকম যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
কনফিডেন্সের অভাব হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। ভীষণ সাবধান। আমি তোমাদের বলছি, নিজের উপর বিশ্বাস রেখো। বিশ্বাস রাখতে পারলে আজকের দিনটা এবং পরবর্তী সময় তোমাদের খুব ভালো যাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। দু চাকা থেকে অ্যাক্সিডেন্ট হবার জায়গা, খুব একটা বড়সড় না হলেও অ্যাক্সিডেন্ট হবার জায়গা, বা টোটো অটো 3 চাকা থেকে অ্যাক্সিডেন্ট হবার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সাবঅর্ডিনেট আজকের দিনে তোমাকে মারাত্মক সাহায্য করবে যদি তাদের সঠিক সম্মান করতে পারো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আজকের দিনটি, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু কর্মস্থানে গুপ্ত শত্রুতা বা তোমাকে নিয়ে ফুটকাটা বলে না, সেরকম কিন্তু প্রবল মাত্রায় হতে পারে। কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। ওভার রিয়াক্ট করবে না, মুখ দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, হাসতে হাসতে এইগুলোকে ডিনাই করো। কেমন? ভাজা পোড়া আজকের দিনে একদম খাওয়া চলবে না। পেটের রোগ যাদের আছে তাদের ইনক্রিজ করতে পারে, নতুন ভাবে পেটের রোগ সৃষ্টি হতে পারে, গ্যাস অম্বল বুক জ্বালার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভুল মেডিসিন নেবার জায়গাটাও আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। গৃহে কখনো নেশা করবে না। আজকের দিনে গৃহে কখনো কিন্তু নেশা করবে না। কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে এবং কমিউনিকেশন স্কিল তাই জন্য ড্যামেজ হয়ে যাচ্ছে। তাই জন্য মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা নেগেটিভ হয়ে যেতে পারে। প্রথমেই সকালে উঠেই আমার ভিডিওটা শুনে নিজেদের মধ্যে আমি পারি এই মানসিকতা যদি তোমাদের মধ্যে থাকে, আজকের দিনটা তোমার, লিখে নিতে পারো। বৈবাহিক সম্পর্কে যাদের রিসেন্ট বিয়ে হয়েছে, 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর হয়েছে, বৈবাহিক সম্পর্কে হঠাৎ করে অবনতি এবং তৃতীয় মানুষের উপস্থিতির জায়গা আজকের দিনে প্রবল মাত্রায় আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কেমন? তবে আজকের দিনে কিন্তু বাহন ব্যবসাতে ভীষণ শুভ, কাঁচামাল রিলেটেড বিজনেসে ভীষণ শুভ, সাপ্লায়ার যারা, যে কোনো সাপ্লায়ারের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ, বস্ত্র রিলেটেড এবং তৈরি খাবার রিলেটেড বিজনেস যারা করছো ভীষণ সাবধান, সার রিলেটেড বিজনেস যারা করছো আজকের দিনে পুরো থামস আপ। শুধুমাত্র দেখবে, প্রফেশনাল এথিক্স মেনটেন করবে, মিসইউজ করবে না, অর্থকে মিসইউজ করবে না, ইমোশনকে মিসইউজ করবে না, আবেগ দ্বারা চালিত পরিচালিত হয়ে দে ক্যাপিটাল লাগিয়ে দে, কখনো নয়। বিজনেস পলিসিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। গ্রোন আপ করলে তবে ইমপ্লিমেন্ট করা হবে সেই জায়গাটা। ভ্রমণে অত্যন্ত আনন্দ লাভ এবং ভ্রমণে বন্ধু লাভের জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তোমার ব্যবহারে তোমার বাবা মা কষ্ট পেতে পারে। শ্বশুর বাড়ির মানুষজনদের কথা শুনে অন্ধের মতন কিন্তু, মানে শ্বশুর বাড়ির কথা শুনে বলতে শ্বশুর বাড়ি থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ছেলেদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু শাশুড়ি মায়ের সাথে, শ্বশুর মশাইয়ের সাথে বা পিতৃতুল্য মাতৃতুল্য তাদের সাথে অ্যাডজাস্ট করে আজকের দিনটা চলতে হবে। তোমার মনোমতো ব্যবহার তারা নাও করতে পারে, কিন্তু তাদেরকে আঘাত দিও না। আর ছেলেদেরকে বলবো, শ্বশুর বাড়ি দ্বারা চালিত পরিচালিত হয়েও না, আজকের দিনে শ্বশুর বাড়ি যেও না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। যাদের প্রেমজ সম্পর্ক চলছে তাদেরকে বলবো, প্রেমের মধ্যে যেন কখনো আজকের দিনে শরীর না চলে আসে। অতিরিক্ত আবেগ দ্বারা চালিত পরিচালিত হয়ে এবং এগ্রেসিভ যৌনতা, শরীর কেন্দ্রিক ভালোবাসায় যেন আমরা লিপ্ত না হয়ে যাই, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। এবং আজকের দিনে যারা প্রেম করছো, বিয়ে করবে বলে ঠিক করেছো, আজকের দিনে তাদের কোনো আলাপ আলোচনা কোনো কিছু করতে যেও না। যারা তোমরা আজকের দিনে দেখে শুনে বিয়ে করবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রে বলি, কুম্ভ রাশি, মকর রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে অ্যাভয়েড করো। যদি হয় আজকের দিনে কোনো আলাপচারিতা করার দরকার নেই।
বন্ধুদের থেকে ভীষণ সাবধান, তার কারণ মানহানি সম্মানহানির জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমা যাদের চলছে আজকের দিনে নিষ্পত্তি হবে না, বরং এক্সটেন্ড হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 সংখ্যা, 21 সংখ্যা, 28 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক এবং পূর্ব দিক। শুভ রং কিন্তু গেরুয়া এবং নীল। কেমন? আজকের মতন এইটুকুই। নমস্কার।